হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি শিখিয়ে দিব কিভাবে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু ইউটিউব চ্যানেলে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমরা জানি না। আমরা অনেকজনই জানি না কিভাবে ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয়, আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেব কিভাবে আপনি সঠিক নিয়মে সঠিকভাবে খুব সহজেই আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি চলে যাবেন ইউটিউব অ্যাপসে, কারণ ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করা খুবই সহজ। তাই আমি শেখাবো আজকে আপনাকে যে কিভাবে আপনি ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করবেন। তো ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করা খুবই সহজ। তো আজকে আমি ইউটিউব অ্যাপস থেকে শেখাবো। তো চলে যাবেন আপনি ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে যাবার পরে আপনি দেখবেন এখানে অনেকগুলি টুলস আছে। তো এক জায়গায় দেখবেন প্লাসের মতন একটি আইকন আছে, যোগ। এই প্লাসের মতন আইকনের উপর আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে চারটে চলে আসবে, মানে এক জায়গায় থাকবে ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট। মানে এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, শর্ট করতে পারবেন, আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু আজকে ভিডিও আপলোড করব, তাই শুধু ভিডিওই দেখাচ্ছি। তো আপনি একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি আজকে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে আপনার ভিডিওটি চলে আসবে। আপনি এই ভিডিওটি পাঞ্জুরের নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো কাজ আছে, আপনাকে এই কাজগুলো করতে হবে ঠিকঠাক মতন। তো প্রথমে দেখেন টাইটেল। তো এই ভিডিওটি কী বিষয়ে কিসের জন্য বানাচ্ছেন, এই টাইটেলটা আপনি এখানে লিখবেন। তো আমি লিখলাম কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করব। তো ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করব, এই লেখাটি আমি লিখলাম। লেখার পরে আমি একটু কেটে নিলাম, কেটে নিয়ে আমি আরেকটু লিখে নিলাম কিভাবে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করব, ইউটিউব ভিডিও ডাউনলোড করুন। তো এই লেখাটাকে আমি সম্পূর্ণটাই কপি করব। এই ভিডিওটা আমি সম্পূর্ণটাই কপি করলাম। কপি করে নিচে দেখবেন অ্যাড ডেসক্রিপশন, এই অ্যাড ডেসক্রিপশনের উপর আমি একটা ক্লিক করলাম। অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে আমি লেখাটা পেস্ট করে দিলাম। লেখাটি পেস্ট করার পরে আমি এখানে আরও অনেক কিছু লিখতে পারি, যেমন লিখলাম খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করুন। খুব সহজে ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন। এই লেখাটা আমি লিখে নিলাম। লেখার পরে আমি আরও কিছু এখানে অ্যাড করব। আমার ডেসক্রিপশনের কাজ শেষ। আমি ডেসক্রিপশন থেকে বেরিয়ে চলে এলাম। এসে এক জায়গায় দেখতে পাবেন আপনি, এই যে দেখতে পাবেন আপনি এখানে কি বলছে দেখেন, সিলেক্ট অ্যান্ড, যে এটা আপনি কিসের জন্য বানাচ্ছেন, বাচ্চাদের জন্য না বড়দের জন্য। আমি যেহেতু বাচ্চাদের জন্য, বাচ্চায় ক্লিক করি। তারপরে আপনি দেখবেন এক জায়গায় আছে, এই যে দেখেন ভিজিবিলিটি, ওই যে দেখেন ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিটাকে আপনি সবসময় আনলিস্ট করেই ইউটিউব থেকে আপলোড করবেন। পাবলিক করে কিন্তু আপনি আপলোড করবেন না, না হলে কিন্তু সমস্যা। আপনি আনলিস্ট করেই আপলোড করা শুরু করে দিবেন। তা আমি আপলোড করে দিলাম। ভিডিও আপলোড করার পর আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে। আমি ইউটিউব স্টুডিওতে চলে এলাম। এখন এই ইউটিউব স্টুডিওতে আসার পরে আমি এক জায়গায়, এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখনও
আপলোড চলছে, আপলোড হতে আছে। তো একটু টাইম লাগবে, যেহেতু আমার কয়েক মিনিটের ভিডিও, তো এই জন্য একটু টাইম ওয়েট করতে হবে। দেখুন আমার ভিডিওটা কিন্তু এখন চেকিং চলছে। আমি এই ভিডিওটা যেটা আপলোড করলাম কেবল, এই ভিডিওটা এখন ইউটিউব চেক করছে যে ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে তাহলেই আমার হয়ে যাবে। তো আমার এখন চেকিংয়ে চলছে, চেকিং হচ্ছে। তো আমার ভিডিওটা চেকিং হয়ে গেছে। তো আমার ভিডিওটা এখন, ভিডিওতে অনেক কিছু কাজ আছে, এই কাজগুলো আমাকে করতে হবে। তো আমি এই ভিডিওটার উপরে আমি একটা ক্লিক করব। তো ভিডিওটার উপরে একটা আমি ক্লিক করে দিলাম। ভিডিওটার উপরে ক্লিক করার পর এক জায়গায় দেখতে পাবেন আপনি পেন্সিলের মতন একটা আইকন, পেন্সিলের মতন আইকন, এই পেন্সিলের মতন একটা আইকনের উপর আপনি একটা ক্লিক করবেন। এই আইকনের উপর আপনি একটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটু লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি দেখবেন ইউটিউবে যেভাবে আপনি ভিডিও আপলোড করেছিলেন সেম ওই রকমভাবেই এই ইউটিউব স্টুডিওতে চলে আসবে, কিন্তু এখানে একটু অন্যরকম। তো এখানে আপনি দেখবেন টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি সবই আছে, কিন্তু এখানে 2-3টা জিনিস একটু বেশি আছে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে যা করতে হবে, এই জায়গায় দেখবেন যে মোর, এই মোরের উপরে আপনি একটা ক্লিক করে দেখবেন প্রথমেই অ্যাড ট্যাগস। এখানে আপনি কিছু ট্যাগস ব্যবহার করতে হবে, কারণ ইউটিউবে ভিডিও আপলোড করলে ট্যাগস লাগবেই। তো আমি এখানে কিছু ট্যাগস দিয়ে দিচ্ছি। আপনি আপনার মনের মতন দিবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনি কি ভিডিও বানাচ্ছেন ওই ভিডিওর অনুযায়ী আপনি ট্যাগস লিখবেন, কারণ ট্যাগস খুব দরকার, খুব প্রয়োজনীয় একটা জিনিস, ট্যাগস আপনাকে দিতেই হবে। তো আমি এখানে কিছু ট্যাগস দিয়ে দিলাম। তো আমার 4টে ট্যাগস লেখা হয়ে গেছে। তো আমি আর দিচ্ছি না, যেহেতু ভিডিওটা আপনাকে শুধু দেখাচ্ছি, আরও দিবেন। তো আজকে শুধু আমি দিলাম। তো এখানে আপনি কী করবেন, এখানে দেখবেন এক জায়গায় দেখবেন যে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে কিন্তু সব কাজ শেষ দিয়ে আপনি এখানে চলে আসবেন ভিজিবিলিটিতে এসে আপনি এখানে পাবলিশ করবেন। এখানে এসে পাবলিশ করবেন ইউটিউব স্টুডিওতে। তো আমার আনলিস্ট করা আছে, আমি পাবলিশ করে দিয়ে ওকে করে দিলাম, দিয়ে আমার পাবলিশ হয়ে গেল। এখন যে পাবলিশ হয়ে যাবে তা না, আপনাকে কিন্তু আরও একটা কাজ করা লাগবে। এখানে কিছু আপনাকে এখানে একটা থাম্বনেল বসাতে হবে। তো আমি থাম্বনেল বসার জন্য এই যে কাস্টম থাম্বনেল বলে একটি দেখাচ্ছে, এই কাস্টম থাম্বনেলের উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনি গ্যালারি থেকে যে কোনো একটা থাম্বনেল, অর্থাৎ আপনি যে থাম্বনেলটা ইউজ করবেন ওই থাম্বনেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এই থাম্বনেলটা চলে আসবে। তো আমার থাম্বনেল কাজ শেষ, আমি এখন এটাকে ডান করে দিচ্ছি। আপনি ঠিকঠাক মতন থাম্বনেলটা বসিয়ে নিয়ে ওই জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন না ডান অপশানে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমার কাজ শেষ, আমি এখানে ডান করে দিলাম। আপনি ডান করে চলে আসার পরে দেখবেন আপনার অনেক কাজ কিন্তু কমপ্লিট। এখন একটাই মাত্র কাজ, এই কাজটি হচ্ছে আপনাকে সেভ করতে হবে। ওই যে সেভ বাটনে ক্লিক করবেন, এই যে গোল করে ঘুরছে, এখন সেভ হচ্ছে। এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল। তাহলে কয় মিনিট লাগলো, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পাবলিশ হয়ে চলে গেল। দেখেন আমার ভিডিওটা কিন্তু থাম্বনেল সেট করা হলো, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যত কিছু আছে সব কিন্তু আমার এই ভিডিওতে আমি দিলাম, সব কিছু আমি কিন্তু এখানে সেট করে দিলাম। তো এভাবেই ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।